গত রোববার কক্সবাজারের রামুতে রেললাইনের পাশে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় ব্যবসায়ী আব্দুল আল মামুনের মরদেহ। শ্বাসরোধে মামুনকে হত্যা করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে হত্যার রহস্য উদ্ঘাটনে ছায়া তদন্ত শুরু করে র্যাব। র্যাব জানায়, মামুনের মরদেহ পাওয়ার পর থেকে অভিযুক্ত শাহেদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিল। একই সঙ্গে হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাও করে সে। ডাউট হওয়ার কারণেই আমরা গতকালকে বিকালে তাকে আমাদের হেফাজতে নিই। তার কাছ থেকে আমরা জানতে পারি যে সেই হচ্ছে উক্ত হত্যার মূল পরিকল্পনাকারী। বুধবার সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এক তরুণীর সঙ্গে শাহেদের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের এক পর্যায়ে শাহেদ নিজের মোবাইল ফোনে দুজনের অন্তরঙ্গ মুহূর্তে কিছু ছবি ও ভিডিও ধারণ করে। পরে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে ছবি ও ভিডিওগুলো মুছে ফেলার জন্য শাহেদকে চাপ দেয় প্রেমিকা। কিন্তু শাহেদ ছবি ও ভিডিওগুলো বন্ধু মামুনকে পাঠিয়ে সংরক্ষণের জন্য বলে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরবর্তীতে মামুনের কাছ থেকে শাহেদ ছবি ও ভিডিওগুলো ফেরত চায়, কিন্তু নানাভাবে চেষ্টার পরও ছবি ও ভিডিওগুলো ফেরত না দেয়ায় শাহেদ হত্যার হুমকির পরিকল্পনা করে। এক পর্যায়ে 1 লাখ টাকায় ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মামুনকে হত্যা করা হয়। মঙ্গলবার রাতে শাহেদকে গ্রেপ্তারের পর এমন স্বীকারোক্তি দিয়েছে বলে জানায় র্যাব। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মামুনের কাছ থেকে শাহেদ এই ছবি এবং ভিডিওগুলো চায়, কিন্তু প্রতিবারই মামুন তাকে নাকচ করে। তার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়া সহ তাকে হত্যা করার পরিকল্পনা করে। ব্যবসায়ী মামুন ও শাহেদ সহ 3 জন অংশীদারিত্বের ভিত্তিতে কক্সবাজার সদরের লিংক রোডে একটি শোরুমে দোকান পরিচালনা করে আসছিল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।